ম্যাথটা, তাহলে আশা করি এই ম্যাথটা আমরা সবাই করতে পারতাম, না তাই কি না? অবশ্যই। কিন্তু ম্যাথটা একটু ক্রিটিক্যাল করে দিয়েছে, যাতে এর উপর স্কয়ার আছে বাট বি এর উপর কিন্তু স্কয়ার নাই। ওকে, আবার দেখো বি শুধুমাত্র এই দুই জায়গায় আছে, বি যুক্ত পদগুলো একদিকে করবো এবং বি ছাড়া পদগুলো একদিকে করবো, করলে কি পাচ্ছি এ স্কয়ার মাইনাস ওয়ান, এদিকে আমি লিখলাম মাইনাস টু এ বি, আমি লিখলাম প্লাস টু বি। আশা করি এই জায়গায় কারো কোনো আপত্তি নাই। এখন এই জায়গায় স্কয়ার দিলেও আমাদের কোনো গুরুতর ভুল হবে না, কারণ মানের কোনো পরিবর্তন হবে না। যদি আমি মানের পরিবর্তন না ঘটাই তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা সূত্র বসতেছে। কোন জায়গায় একটা সূত্র বসতেছে? এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে একটা কি বসতেছে? সূত্র বসতেছে। এবং আমরা যদি এরকমটা করি কীরকম করবো দেখো, এখানকার সূত্র কি? এখানকার সূত্র হলো এ প্লাস বি ইন্টু কি আসবে? এ মাইনাস বি। এখন এই মাইনাস সাইনটা বাদ দিয়ে মাইনাস এই দুই জায়গা থেকে টু টু আর বি বি যদি কমন হয়, অর্থাৎ টু বি কমন নেই, মাইনাস টু বি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হলো এ মাইনাস থেকে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস প্লাস থেকে মাইনাস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা পর্ব 2 হাজির হয়েছি। আমরা 4.3-এর বাকি অংশগুলো করব। আগামী দিন আমরা 8 নাম্বার ম্যাথ পর্যন্ত করেছিলাম, আজকে আমরা যাব 9 নাম্বার ম্যাথে। সো দেখো 9 নাম্বার ম্যাথ আমার কি বলছে? 9 নাম্বার ম্যাথ আমার বলছে হলো 3x মাইনাস মাইনাস কি মাইনাস হলো 75 এক্সের উপর কি আছে? কিউব আছে। সো এখান থেকে বেসিক্যালি আমি কি কমন নিতে পারি? একটা জিনিস তাকাও, দেখো একে কি কিউব করা যাইতে পারে? এক্সরে তো আমি কিউব করতে পারবো না, পারবো না। তাহলে আমি 3x যদি কমন নিই তাহলে আমি কি পাচ্ছি? 3x কমন নিলে এখানে থাকতেছে 1, আর মাইনাস এই জায়গায় থাকতেছে কি 75 দ্বারা, যদি 75 3 দ্বারা ভাগ করলে কত হবে? 25, তাহলে 25 এক্স, তিনটার মধ্যে থেকে একটা গেলে কটা থাকবে? স্কোয়ার থাকবে। ওকে, আচ্ছা এই হলো এর কথা। এখন এখানে আমি লিখলাম 3x, এখানে আমি লিখলাম 1 এর উপর স্কোয়ার মাইনাস 5x এর উপর অল স্কোয়ার। আলটিমেটলি 5x এর উপর অল স্কোয়ার করলেও কিন্তু 25x স্কোয়ার চলে আসবে। ওকে, সো এখন আমি এখানে কি লিখলাম দেখো, 3x বাহিরে আছে, বাহিরের জিনিস, এটা এ ধরলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা এখন সূত্র বসাচ্ছি, সেগুলো কি হবে দেখো, এ প্লাস এই হলো বি ইন্টু কি হবে? এ মাইনাস এই হলো বি। আমি যা সূত্র অ্যাপ্লাই করছি, এখন আমি ব্র্যাকেটগুলো তুলে দিব, সেগুলো কি লিখবো? 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু আমি লিখবো 1 মাইনাস 5x। সো এই ছিল বেসিক্যালি আমাদের কত নাম্বার ম্যাথ? 9 নাম্বার ম্যাথ। এখন আমরা চলে যাব 10 নাম্বার ম্যাথে। সো 10 নাম্বার ম্যাথ আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কী বলছে? 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা কি লিখতে পারি দেখো, 4টারে লিখতে পারি 2x এর উপর অল স্কোয়ার মাইনাস ওয়াই এর উপর অল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? সূত্র হলো এই যে এ প্লাস বি ইন্টু কি আসবে? এ মাইনাস বি। সো এই হলো বেসিক্যালি আমাদের 10 নম্বর ম্যাথ। সো আশা করি আপনাদের 9 নম্বর এবং 10 নম্বর ম্যাথ কমপ্লিট। 11 নম্বর ম্যাথ দেখো, 11 নম্বর বলছে হলো 3a ওয়াই স্কোয়ার মাইনাস কত? 48a। ওকে, সো আমি এই এটাকে মনে করতেছি এটার দরকার নাই, আবার এখানে 3 বর্গ করা বা কিউব করা সম্ভব না। তাহলে এগুলোকে যদি কমন নেই, তাহলে আমি 3a কমন নিলে আমি কি পাবো? আমি পাবো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে পাবো কত? দেখো 48-রে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা। আমাদের 3 ষোলং কত হয়? 48। কত পাইছি আমি? 16। তাহলে মাইনাস আমি কি লিখলাম? 16। হ্যাঁ, এবার মজা আসবে। কেন? কারণ এই 16 হলো কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি কি লিখতেছি? 3a 3 এর জায়গায় এখানে আমি লিখতেছি ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস আমি 16 জায়গায় লিখলাম 4 এর উপর স্কোয়ার। ওকে, তাহলে 3a 3 এর জায়গায় থাকলো আমি লিখতে পারি ওয়াই প্লাস 4, কারণ এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বি। ওকে, এই যে 3a 3 এর জায়গায় থাকলো, এখানে লিখলাম আমি ওয়াই প্লাস 4, এখানে আমি লিখলাম হলো ওয়াই মাইনাস 4। সো এই হলো বেসিক্যালি আমার কত নাম্বার? 11 নম্বরের সলিউশন। কেমনে বুঝলাম? 16 দেখে আমি বুঝছি এটা 4 এর উপর স্কোয়ার, আর ওয়াই এর উপর তো স্কোয়ার রয়েছেই। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, সো এই হলো আমার এই টোটাল ম্যাথের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব কত নম্বরে? 12 নম্বর হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হলো পি এর উপর স্কোয়ার। ওকে, সো এই হলো 12 নম্বর ম্যাথ। 12 নম্বর মানে কি বলছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সো এইটাকে আমি কি ধরতে পারি? এইটাকে আমি ধরতে পারি হলো গিয়ে বর্গ নির্ণয়ের সূত্র, তাই না? আমরা কি জানি? আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। আচ্ছা, এটা এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গায় আমি কথাটা লিখতে পারি না যে এ মাইনাস বি অল স্কোয়ার
মাইনাস এটা হলো পি স্কোয়ার। এই লাল দাগ যেটা দিয়েছি পুরোটাই কি এই সূত্রের এই অংশ, তাহলে এটা থাকলে আমি এটা লিখতে পারবো। তাহলে এখন আমি কি করলাম, এইটাকে এখন আমি এ ধরলাম, এইটাকে আমি বি ধরলাম। তাহলে সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি লিখলাম এই হলো এ প্লাস বি। এরপরে আমি কি লিখবো, এই হলো এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। সো এই ছিল আমার কত নম্বর ম্যাথ, 12 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথ আমার দেখো কি বলছে, এখানে বলছে 16 ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। তো মাথায় রাখো এর এখানে স্কোয়ার হলো এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, আর এখানে কেউ নাই মানে এর পাওয়ার 0, অথবা এটা বাদ দাও এর পাওয়ার 2 1, এখানে এ নাই। যদি এরকম পাই তাহলে আমি বুঝবো ওখানে কোন সূত্র পড়ছে, বর্গের সূত্র পড়ছে। সো এই জায়গা থেকে যদি আমি মাইনাসটাকে বিচ্ছিন্ন করি তাহলে আমি কি লিখতে পারি, 16 ওয়াই স্কোয়ার, মাইনাসটা কমন নিলেই এটা হয়ে যাবে মাইনাস থেকে প্লাস এ স্কোয়ার প্লাস 6a, এটা হয়ে যাবে প্লাস 9। দেখো উল্টা প্রসেসে যদি আমি যাই, এই এ আর মাইনাস মাইনাস দিয়ে যদি ভিতরেগুলো গুণ করি তার সব উল্টে যাবে না, মাইনাস দিয়ে যদি তুমি ভিতরেগুলো গুণ করে তাহলে সব উল্টে যাওয়ার কথা না, কেমনে উল্টে যাবে, এই মাইনাস আর এ মিল করে মাইনাস এ স্কোয়ার, মাইনাস আর 6a মিল করে কি আসবে মাইনাস 6a, মাইনাস দিয়ে 9 হিসাব করে কি মাইনাস 9 আসবে। ওকে, সো এই জায়গায় আমি কি লিখলাম 16 ওয়াই স্কোয়ার মাইনাস এইখানে আমি লিখলাম এ স্কোয়ার প্লাস 2, এই হলো এ, ভাগ করলে কি পাবো 3 প্লাস 9 কি লেখা যায় 3-র উপর স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা কি সূত্র পড়লো কি পড়লো না, অবভিয়াসলি এটা একটা সূত্র পড়লো। কি সেই সূত্র, আমি লিখলাম 16 ওয়াই স্কোয়ার মাইনাস এটা কি এ প্লাস 2 এর সামনে প্লাস আছে সেজন্য প্লাস 3 আর উপর অল স্কোয়ার। এখন এই 16-রে আমি কি লিখতে পারি, দেখো 16 ওয়াইরে লিখতে পারি না 4y এর উপর অল স্কোয়ার। আশা করি কারো কোনো আপত্তি নাই। তাহলে এটা এখন আমার গল্পের এ, কোনটা, এইটা এখন আমার গল্পের এ, আর এইটা হলো আমার গল্পের বি। আমরা সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি লিখলাম এই হলো এ প্লাস এই আমি লিখলাম বি, এখানে একটু ব্র্যাকেট ইউজ করতে হবে যাতে ভুল না হয়। এবার আমি লিখলাম হলো এ মাইনাস এই আমি লিখলাম বি, কেন ভুলটা না হয় এখন দেখো, এইখানে এখন আমি লিখতেছি 4y প্লাস এ প্লাস 3, আর এইখানে আমি লিখতেছি হলো 4y মাইনাস এ আর মাইনাসের হলো 3। এই এটা কি হয়ে গেল মাইনাস, 3টা প্লাসে কি হলো মাইনাস, কারণ সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটার কারণে ভিতরের সবগুলো চিহ্ন উল্টে গেল। আমরা এক কথা মনে রাখবো, যদি ব্র্যাকেটের সামনে কোনো মাইনাস চিহ্ন থাকে ব্র্যাকেটের ভিতরে সমস্ত চিহ্ন উল্টে যাবে, প্লাসটা মাইনাস হবে মাইনাসটা প্লাস হবে। ওকে, সো এই ছিল আমার কত নম্বর ম্যাথ, 13 নম্বর। এবার আমরা যাবো কত 14 নম্বরে। 14 নম্বর ম্যাথে দেখো কি করতে পারি, এই এ আর এ এই দুটো এখানে বেখাপ্পা, এগুলো যদি কমন নেই, এগুলো কমন নিলে আমি কি লিখতে পারি, এগুলো কমন নিলে আমি লিখতে পারি 8 প্লাস পি এর উপর কিউব। সো 8 দেখেই কিন্তু আমার মাথায় একটা জিনিস খেলতেছে, সেটা 8 না, সেটা 8 না, সেটা হলো 2 এর উপর কিউব। তাহলে আমি কি লিখলাম, এই যে এ হলো সেকেন্ড ব্র্যাকেট 2 এর উপর কিউব প্লাস পি এর উপর কিউব। এখন আমি সূত্র ফেলবো, সূত্র আমি কি জানি, এ তো থাকবেই, সূত্র হলো এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু ইন্টু কী হবে এ স্কোয়ার ইন্টু কি ইন্টু হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার, এই হলো সূত্র। তাহলে আমার সূত্রটা কি, সূত্রটা হলো এ ইন্টু এই যে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন আমি হিসাব করলে কি পাই, আমি পাচ্ছি এ, এখানে কত আসলো 2 প্লাস পি, আর এইখানে কি আসলো 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। এই হলো আমার বেসিক্যালি কার অ্যান্সার, 14 অ্যান্সার। সো এই ছিল আমাদের 13 এবং 14 নম্বর ম্যাথ। এরপরে আমরা চলে যাব 15 এবং 16 নম্বর ম্যাথে। একটা জিনিস খেয়াল করো, এই ম্যাথে এই এ কিউব ঠিক আছে, ওটা আমি কিউবের ভিতর নিতে পারি, বাট টুটারে তো আমি কিউবের ভিতর নিতে পারবো না। টু কি কমন নেওয়া যায়, আমি চেষ্টা করবো টুকে কমন নিয়ে কি করে আলাদা করে ফেলার। তাহলে আমি এখানে কি করলাম, এখানে যদি আমি টু কমন নেই তাহলে আমার থাকে এ কিউব প্লাস 8b কিউব। আশা করি এই জায়গায় কারো কোনো আপত্তি নাই। এখন আমি কি করতে পারি, এখন আমি লিখতে পারি 2 ইন্টু এখানে আমি লিখলাম হলো এ কিউব প্লাস 2 ইন্টু বি এর উপর কিউব, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তার মানে কি, তার মানে এই 8টাকে আমি লিখলাম 2 এর উপর কিউব, হাই হাই এটা এমন হতেছে কিউব। ওকে, সো এবার 2টা থাকলো,
এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়বে, সেটা কি সূত্র আমরা সবাই জানি, এই যে এ প্লাস বি ইন্টু কী হবে এ স্কোয়ার, দেন কি হবে মাইনাস এ, এই হলো বি, প্লাস কি আসবে বি, এই হলো স্কোয়ার। ওকে, তাহলে এখানেও দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটা আর আমি দিলাম না। ওকে, এখন দেখো, এখন এই যে 2 তো আছেই, এখানে থাকবে কি এ প্লাস 2b, আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার। সো এই হলো বেসিক্যালি আমাদের কত নম্বরের ম্যাথ, 15 নম্বরের অ্যান্সার। এবার আমরা চলে যাবো কত, 16 নম্বর ম্যাথে। 16 নম্বর ম্যাথটা একটু সহজ, অনেক সহজ। কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy মাইনাস 1। সো আমরা এই জিনিসটা দিয়ে একটু তাকাই, কেন দেখো, এটা এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, 2 ইন্টু এক্স ওয়াই যদি থাকে, তাহলে আমরা এটাকে সাজায় লিখতে পারি না, যে কিনা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। সো আমরা যে কেউ চোখ বন্ধ করে বলতে পারি এই জায়গায় একটা বর্গের সূত্র পড়ছে, যেহেতু 2 এর সামনে মাইনাস, তাহলে এখানে কি মাইনাসের সূত্রটাই পড়ছে। সেই মাইনাসের সূত্রটা কি, মাইনাসের সূত্রটা হলো এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার মাইনাস 1। এখানে অল স্কোয়ার দিলে কোনো সমস্যা নাই, কারণ 1 যে কথা, 1-এর উপর স্কোয়ারও সেই কথা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, সূত্র হলো এই হলো এ প্লাস বি ইন্টু কি আসবে, এই হলো এ মাইনাস বি। সো এই হলো বেসিক্যালি আমাদের কত নম্বর ম্যাথ, 16 নম্বর ম্যাথ। নম্বর ম্যাথটা আসলে প্রথমবার দেখে আমি ভাবছিলাম এটা মনে হয় ভুল হয়েছে, যে ম্যাথটা হয়তো বা এরকম ছিল যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, স্কোয়ারটা না দিয়ে ভুলে কী করছে, 2 এর বি এর সামনে 2টা দিয়ে ফেলছে। সো এইরকম যদি থাকতো এই ম্যাথটা, তাহলে আশা করি এই ম্যাথটা আমরা সবাই করতে পারতাম না, তাই কি না, অবশ্যই। কিন্তু ম্যাথটা একটু ক্রিটিক্যাল করে দিছে, যাতে আমাদের একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দিতে হয়। কীরকম ভাবনা চিন্তা, কীরকম ভাবনা চিন্তা, দেখো এখানে এর উপর স্কোয়ার আছে, বাট বি এর উপর কিন্তু স্কোয়ার নাই। ওকে, আবার দেখো বি শুধুমাত্র এই 2 জায়গায় আছে, বি যুক্ত পদগুলো একদিকে করবো এবং বি ছাড়া পদগুলো একদিকে করবো, করলে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 1, এদিকে আমি লিখলাম মাইনাস 2ab, আমি লিখলাম প্লাস 2b। আশা করি এই জায়গায় কারো কোনো আপত্তি নাই। এখন এই জায়গায় একটা স্কোয়ার দিলেও আমাদের কোনো গুরুতর ভুল হবে না, কারণ মানের কোনো পরিবর্তন হবে না। যদি আমি মানের পরিবর্তন না ঘটাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা সূত্র বসতেছে। কোন জায়গায় একটা সূত্র বসতেছে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে একটা কি বসতেছে, সূত্র বসতেছে। এবং আমরা যদি এরকমটা করি, কীরকম করব দেখো, এখানকার সূত্র কি, এখানকার সূত্র হলো এ প্লাস বি ইন্টু কি আসবে এ মাইনাস বি। এখন এই মাইনাস সাইনটা বাদ দিয়ে, মাইনাস এই 2 জায়গা থেকে 2 আর বি যদি কমন, অর্থাৎ 2b কমন নেই, মাইনাস 2b, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হলো এ মাইনাস থেকে প্লাসের, এটা হয়ে যাবে মাইনাস প্লাস থেকে মাইনাসের 1। কেন, কারণ আমার সামনে একটা মাইনাস আছে, আমার সামনে একটা কি আছে, মাইনাস আছে। সো বেসিক্যালি লজিকটা কি, লজিকটা হলো আমি এদের সামনে থেকে মাইনাস 2b কমন নিলাম, যেহেতু মাইনাস সাইন কমন নিছি, সো এই যে এই পদটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, আর এই পদটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস। আমি আবার রিপিট করতেছি, বুঝবো, এই জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এই জায়গার কাজ। কোন জায়গার, এই যে এই জায়গাটুকুর কাজ করছি জাস্ট। এখন আমি কি করতে যাচ্ছি, এখন আমি এই যে প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এই 2 জায়গা থেকে 2b কমন নিতে যাচ্ছি। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করে নিয়ে আসা। এই 2b কমন নিলাম, নিলে একে 2b দ্বারা ভাগ করে এ থাকে এ লিখছি, একে 2b দ্বারা ভাগ করলে 1 থাকে। এখন এর চিহ্নটা, যেহেতু সামনে আপনি মাইনাস কমন নিচ্ছি, সেহেতু চিহ্নটা কি হবে, উল্টে যাবে। এই এটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, আর এই পদটা হয়ে যাবে প্লাস থেকে মাইনাস। আশা করি ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো আমি এখানেও গুণ অবস্থায় আছে, এটা এখানেও গুণ অবস্থায় আছে, এই 2টাকে কমন নিলাম। কমন নিলে আমি কি পাচ্ছি, কমন নিলে আমি পাচ্ছি হলো কি এ মাইনাস 1, কি পড়ে থাকতেছে এখানে এ প্লাস 1 মাইনাস 2b। এই হলো টোটাল ম্যাথ। সো এই হলো এই ম্যাথেরও অ্যান্সার। সো এই ম্যাথটাকে আমি মোটামুটি 3 স্টার দিয়ে রাখলাম, তোমরা কমসে কম এই ম্যাথটা 3 বার করে প্র্যাকটিস করবা। সো এই ছিল আমাদের কত নাম্বার, 17 নাম্বার।